আমি তো আছি, আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে, বাকি দিন ছুটি। দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা। বাবা, আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি বলছো সুলতা? আমি তোমার কথা বুঝতে পারছি না কেন, বড় চিন্তা হচ্ছে। উল্টে বাবু সারাক্ষণ আমার বাড়ির চারপাশে ঘুরঘুর 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 করে, আমার লজ্জা লাগে না বুঝি? আপনার বাড়ির আশেপাশে ঘুরে তুমি জানলে কেমন করে সুলতা? বাবা, আমি জানলা দিয়ে উঁকি মারি না, তাছাড়া মাঝে মাঝে ও দরজায় টোকা দেয়। কি বাবা আপনি? মানে শুধু সুলতা, ভেরি মর্নিং গুড। কি বাবা, কি সাংঘাতিক, যখন তখন বিপদ ঘটতে পারে। বিপদ বলে বিপদ? সেদিন জানেন দুপুরে খাবার পর একটু শুয়েছি। আপনি তো জানেন দুপুরে 40 মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায়। যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা। আবার টোকা মেরেছে? কি বাবা আপনি? কুলের আচার। উল্টেটাকে এবারে যেভাবেই হোক গলতপুর থেকে ভাগাতেই হবে। হলদর বাবু হঠাৎ বাদল লাগিয়ে বলল, গুলকে এক্ষুনি হলদরদা ডাকছেন তোকে, আর্জেন্ট তবল। এই তলব তলব তলব। হ্যাঁ হ্যাঁ, আমি তো শোনা মাত্রই। শোন গুলটে, সরকার থেকে সাইকেলে বিশ্ব ভ্রমণ করবার সুযোগ দিচ্ছে। আমি তোকে সিলেক্ট করেছি। সাইকেলে বিশ্ব ভ্রমণ? সাইকেল চালিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো? একটাই পৃথিবী আছে, দেশে দেশে ঘুরতে হবে তোমাকে। আমি রাজি আছি হলদরদা। জানতাম তুই রাজি হয়ে যাবি। এপারে তোর ছবি বেরুবে, সরকার থেকে 1 লক্ষ টাকা পুরস্কার, সঙ্গে নতুন জামা প্যান্ট, গলায় মালা। সবকিছুতেই তোরা জড়সন্ত দেখিস না রে? ষড়যন্ত্র। আরে করে তোমাকেই বিশ্ব ভ্রমণে পাঠিয়ে দিচ্ছে। তাও সাইকেলে। তাতে তোদের কি হিংসে হচ্ছে না? হিংসে? আমি কি আর সত্যি সত্যি সারাক্ষণ সাইকেল চালাবো নাকি? মানে সাইকেল নিয়ে টুক করে পেলেনে উঠে যাব। চল নড়ার কাছে, কামান কামান। যাও, নরদা তোমাকে সাইকেল দিতে বসে আছে। এই চল রে ভেন্ডি। সাইকেলের পেছনে চাকাটা ঠিক মতো ঘুরতেছে না। এক চাকায় এত বড় পৃথিবী আপনি পুরো ঘুরতে পারবেন বলে মনে হতেছে না। সাইকেল দিবি না সেটা বল। সাইকেল জোগাড় করার একটা মতলব আমার জানা আছে। কি মতলব? তাড়াতাড়ি বল নোরা। আপনি বিয়ে করেন। সাইকেলের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? মেয়ের বাবারি বলবেন যাতে আপনার যৌতুক হিসেবে সাইকেল দিতে হবে। এখন তো যৌতুকে সাইকেল নেওয়ার খুব চল হয়েছে। ইডিয়া পেয়ে গেছি, সাইকেল পেয়ে গেছি। বাজু বাবা, মাথায় আবার কি ডুবলো কে জানে। ভেন্ডি চল চল চল। মানে কথা, পটেশ্বরীকে তুই বিয়ে করতে রাজি আছিস? যদি আপনি পটুকে আমার হাতে তুলে দেন, মানে একটা সাইকেল দিলেই হবে। মানে কথা একটা সাইকেলেই? মানে কথা কালার টিভি, রেডিও, হাত ঘড়ি, চেন, আংটি, নগদ টাকা, মানে কথা কিছুই চাই না তো? এ বাবা, ছি, এক পাড়ায় থাকি, এক পাড়াতেই শ্বশুর বাড়ি হবে। পটু তো আপনার বাড়িতেই থাকবে। বিয়েটা কবে করবি মানে কথা? টুক করে নতুন সাইকেলটা চালিয়ে পৃথিবী ভ্রমণটা করে আসি। মানে ঝোলা গোবিন্দ না, মানে খবরদার বাজু, আমার নিজের শ্বশুরকে যদি আর কোনোদিন ঝোলা গোবিন্দ বলেছিস। এই সরি। ঝোলা গোবিন্দ তো কালকেই তোমাকে সাইকেল দিয়ে দেবে গুলটে মামা। এরপর বিয়ে না করলে কিন্তু চিৎকার কালটা বুলাস। পৃথিবী ভ্রমণের পর ও সাইকেল ওকে ফেরত দিয়ে দেবো। পটেশ্বরীকে বিয়ে করি, আর ওদিকে সুতলা আমার দুঃখে সারা জীবন আনবিবাহিত থাকুক। সাইকেল নিয়ে পৃথিবী ঘুরবি? তুই হিমালয় পর্বত সাইকেল চালিয়ে ডিঙবি কেমন করে? মানে স্যার, পাহাড় পর্বতে তো ওই গুহা টুহা থাকে, গুহার ভেতর দিয়ে চলে যাবো স্যার, কিচ্ছু চিন্তা করবেন না। ট্রেন লাইন ধরে গেলে হবে না?
ইয়ে মানে ট্রেন লাইন ধরে যাবি, সে তো সুদূর দক্ষিণে গিয়ে শেষ হয়ে গেছে, তারপর তো সমুদ্র। ট্রেন লাইন ধরে সমুদ্র পর্যন্ত গিয়ে তারপর সমুদ্রের পার ঘেসে 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 চলে যাব। সমুদ্রটা তো সব দেশের মধ্যে দিয়েই গেছে। হ্যাঁ হ্যাঁ, ও ছবি বেরোবে ব্যাপারে, সুতলা খুশিতে একেবারে মগডগু হয়ে যাবে। তারপর আমাদের বিয়ে হবে, হলদরদা বুড়ো আঙুল চষবে। সুতলা, দেখো আমি কি সাহসী, একা একা পৃথিবী ভ্রমণে বেরুচ্ছি। সাবধানে যাবেন, গিয়ে কিন্তু চিঠি দেবেন। তুমি একদম চিন্তা করবে না সুতলা। আমার মুখটা রাখিস, মাঝপথে ফিরে আসিস না। না না হলদরদা, আপনার মুখ ঠিক মতো সেট থাকবে, খুলে পড়বেই না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি পুরো পৃথিবীটাকেই পাক দিয়ে আসবো। গুলটে মামা, অসুবিধে হলে ফোন করবে কিন্তু। রাস্তায় অচেনা লোকজন কিছু দিলে খাবে না। চুপ কর, আমাকে অ্যাডভিস দিতে এসেছে। নে নে, এবার শুরু কর। দেশে দেশে শান্তি ছড়িয়ে আয়। শান্তির দূত গুলটের যাত্রা শুরু হইল। সুলতা, শাঁখ বাজাও। কিরে যা, এবার স্টার্ট দে। সুতলা উলু দেবে না? উলু গেলি? এই তো যাচ্ছি। বড় শান্তি পেলাম সুলতা। আমিও। হ্যাঁ, এই কেসটা কেমন হলো? আমিও তো তাই ভাবছি রে। ওই দেখো পাচুদা। কোথায় কোথায় গুলটেটা কোথায়? হ্যাঁ, আমাকে বিয়ে করার শখ জেগেছে। গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব। গুরুম গুরুম গুরুম। সেই সকাল থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি। ও বাবা, এখনো তো সমুদ্র আসছে না, রেল লাইন দেখতে পাচ্ছি না তো। ও বাবা, দাদা গো, বলছি এটা কোন দেশ দাদা? মানে বলছিলাম কি, এখনো কি আমাদের দেশেই আছি নাকি করস করে গেছে? পাগল একটা। কি খেলটা বুলাস রে, বাংলাতে কথা বললো মানে তো এখনো দেশটাই করস করতে পারেনি। ওরে বাবা, আমাদের দেশ থেকে বেরোনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে। রাস্তাগুলো কি লম্বা লম্বা বানিয়েছে রে বাবা, শেষই হচ্ছে না। ওই ওই দাদুটাকে জিজ্ঞেস করি। দাদু, সমুদ্রটা আর কত দূরে পড়বে? কি কস? সমুদ্র 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 ক্রস করবো তো? কত সারা ফাজলামি করণের জায়গা পাও না, সাইকেল চইরা তুই সমুদ্র পার হবি? আগে হ্যাঁ দাদু, ওই পারে যাব। যা যা কইতাছি। এই নবাবগঞ্জে আইসা সমুদ্র খুঁজতাছিস? দূর হ, দূর হ। ইয়ে মানে যাচ্ছি যাচ্ছি। বাবা, আমাদের দেশটা এত বড় জানতাম না তো। ভূগোলেতে এত কিছু লেখা নেই। সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেল। ও বাবা, এখানে কি চাই তোর? ইয়ে মানে কিছু না তো। তাহলে বসে আছিস কি মতলবে? তোকে তো ওই হাঁটুরি পড়ার আগে দেখিনি। ইয়ে মানে আমি আমেরিকায় যাচ্ছিলাম তো, রাস্তার মাঝে তাই একটু বিশ্রাম নিচ্ছি। তাই বুঝি? চালাকি জায়গা পাওনি না? হাঁটুরি পাড়া দিয়ে তুমি আমেরিকায় যাচ্ছ? সাইকেল ছেড়ে এখানে এসে লুকিয়েছো বেটা? চালাকি জায়গা পাওনি না? কি না,
এই একটা কথা বলবি না, চুপ। ওরে বাবা রে, ও বাবা, কি আমার সাইকেল নিয়ে চলে গেল। এবার আমি কি হবে? পৃথিবী ভ্রমণ করবো কেমন করে? চিন্তা হচ্ছে গো নরদা। চিন্তা করেনি, গুলটি বাবু দেখবেন নদে পাড়া হাতি খোলা ঘুরে রাতের বেলা ঠিক ঘরে চলে আসবে। না গো নারাদা, এতক্ষণে তো তাহলে চলে আসতো। কোনো বিপদ আপদ হলো না তো? কি জানি কোথায় আছে এখন, কি করছে। ওরে বাবা, কি খিদে পেয়েছে রে। কি জানি এটা কোন গ্রাম, ধারে কাছে সমুদ্র তো পেলাম না। কাল সকাল হলে ভালো করে খুঁজতে হবে। একটা বাড়ি দেখা যাচ্ছে না। এসে যখন পড়েছিস আজকে রাতটা থাক, খাওয়া দাওয়া কর। অতিথি নারায়ণ, চিন্তা করিস না। রঘুর মা, বলুন। এই লোকটা পথ ভুলে এখানে এসে পড়েছে, ওকে ভেতরে নিয়ে যাও। খুব ভালো করে খাতির যত্ন করে খাওয়া দাওয়া করাও। আসুন আমার সঙ্গে। এটা কোন দেশ? ভেতরে যা, সব বুঝতে পারবি। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। কি জানি গুলটে মামা কোথায়, কি অবস্থায় আছে, খাওয়া দাওয়া করলো কিনা কে জানে। বাপরে বাপ, হেব্বি খাইয়েছে। কতদিন পর মুড়ি ঘন্ট খেলাম। আরেকবার মাংসটা নিলে খুব ভালো হতো। না না করলাম, ভাবলাম জোর করে দেবে। এই যে শুনছেন, ও আপনি রঘুর মা? আপনি আপনি পালান, প্রাণে বাঁচতে চাইলে পালান। একই কেন? ভালোই তো খাওয়ালেন। এটা ভীমা ডাকাতের বাড়ি। আমার স্বামী ভীমা সর্দার এই তল্লাটে দাগি ডাকাত। আমি বাড়ি যাব? তাই যান, আপনাকে খাইয়ে দাইয়ে এবার ওরা বলি চড়াতে নিয়ে যাবে। আপনার বুড়ো আঙুল কেটে নররক্ত দিয়ে পুজো হবে, তারপর ওরা ডাকাতি করতে বেরোবে। এখনই পালান, ওরা সবাই পুজোয় বসেছে। বাড়ির পেছনে রঘু সাইকেলটা রাখা আছে, বাঁধন খুলে সাইকেলটা চেপে পালান, সময় কম, শিগগির। ওরে বাবারে, ওরে বাবারে, জোরে বাঁচাবে জেগেছি রে। এই সাইকেলটা তো বেশ ভালো, বেশ জোরে চলে। এবার মনে হয় কোনো প্রবলেম হবে না। কি সামনে পুলিশ কেন রে? এই রকিয়ে রকিয়ে, এই তো হিন্দিতে বলছে, তার মানে অন্য দেশে এসে পড়েছি। হরিয়া, আরে ও হরিয়া, এই তো, আরে এটাই জমিদারের লড়কার সাইকেল আছে। ওরে বদমাস, তুই বেটা জমিদারের ছেলের সাইকেল ডাকাতি করে ভাগছিস? এই দড়িয়ান, বাদ এটাকে, বাদ, নিয়ে চল। আমি না, আমি না। এই ডাকাই ডাকাই ডাকাইতি করে ভাগছে। বাকি গয়নাগাটি কোথায় লুকিয়ে রেখেছিস? বার কর, বার কর। কি করস হয়ে গেছে? আমি ডাকাত না, আমায় ছেড়ে দিজিয়ে, আমায় ছেড়ে দিজিয়ে। ওরে বাবা রে, ও পকড়ো পকড়ো, ডাকাই ডাকাই, বাঁচাও, বাঁচাইয়ে বাঁচাইয়ে। কি হলো রে? ওরে বাবা রে, জমিদার ডাকাইতি করেনি, ভীমা সর্দার ধরা খেয়েছে। যা, এটা ভোকরে ঝাড় খেয়ে গেল। ওরে বাবা রে, আমাকে কেউ তোলে রে। ওই যা, ভাগ 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 ভাগ, চল। না গো দাদা, এবার মনে হচ্ছে বলো হরি দারোগাকে গিয়ে বলতেই হবে। ঠিকই বলেছিস পাঁচু, এত বেলা হয়ে গেল। ওই দেখো পাচুদা, বুলটে মামা আসছে। কি ঢাঙান ঢেলেছে রে। আহা, আমি আর নেই রে। এই নরদা, জল আনো।
তোমার এই অবস্থা কি করে হলো? বারবার বলেছিলাম এসব তুমি পারবে না। এবার বোঝো ঠেলা, পণ নিয়েছো বলে পটেশ্বরীদি তোমার নামে থানায় কেস করেছে। আমি আর পৃথিবী ভ্রমণ করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? কত ঘুরবো। গুলটে